স্টার্ট করলাম। কোয়েশ্চেন নাম্বার 1 কি রয়েছে? স্পিড অফ লাইট জানো তো ভ্যালুটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বইতে বেসিক ইনফরমেশন আছে, খুঁজে নেবে, দাগিয়ে নেবে। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে? ডিফাইন হোমোজেনাস মিডিয়াম অ্যান্ড হেটেরোজেনাস মিডিয়াম। আমাদের বইতে আছে, এটা আছে। ডিফাইন হোমোজেনাস মিডিয়াম অ্যান্ড ডিফাইন হেটেরোজেনাস মিডিয়াম আছে তো? তাহলে দুটো ডেফিনিশন পেয়ে যাচ্ছ। হোমোজেনাস মিডিয়ামের ডেফিনিশনও পাচ্ছ, হেটেরোজেনাস মিডিয়ামের ডেফিনিশনও পেয়ে যাচ্ছ। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 কি রয়েছে? ডিফাইন আইসোট্রপিক অ্যান্ড আইসোট্রপিক মিডিয়াম। পেয়েছো? ডিফাইন আইসোট্রপিক অ্যান্ড অ্যানাইসোট্রপিক মিডিয়াম পেয়েছো তো? কোনটা লিখতে হবে বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 4 কি রয়েছে? ডিফাইন ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট অ্যান্ড ওপেক মিডিয়াম বা ওপেক অবজেক্ট। তাহলে এখানে পাচ্ছ ডিফাইন ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট অ্যান্ড ওপেক মিডিয়াম অর ওপেক অবজেক্ট। ডেফিনিশন দেওয়া রয়েছে একদম এই পর্যন্ত। ট্রান্সপারেন্ট মিডিয়াম লিখলে একটা এক্সাম্পল দিয়ে দিলে, ট্রান্সলুসেন্ট মিডিয়াম লিখলে বা অবজেক্ট লিখলে একটা এক্সাম্পল দিয়ে দিলে, ওপেক অবজেক্ট লিখলে একটা এক্সাম্পল দিয়ে দিলে। কিভাবে কাজটা করতে হবে বুঝেছো? ঠিক সেরকমই আইসোট্রপিক মিডিয়াম, অ্যানাইসোট্রপিক মিডিয়াম লিখলে একটা করে এক্সাম্পল দিয়ে দিলে। সেরকমই হোমোজেনাস অ্যান্ড হেটেরোজেনাস মিডিয়াম লিখলে একটা করে এক্সাম্পল লিখে দিলে। ঠিক আছে, শুধু মিডিয়ামটাকে একটু কাইন্ডলি অবজেক্টে চেঞ্জ করে নিও। ঠিক আছে তো? মিডিয়ামটাকে একটু অবজেক্টে চেঞ্জ করে নিও। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5 কি রয়েছে? ডিফাইন প্যারালাল বিম অফ লাইট, কনভার্জেন্ট বিম অফ লাইট অ্যান্ড ডাইভার্জেন্ট বিম অফ লাইট। আছে মনে হয় আমাদের বইতে, তাই তো? এটা ডিফাইন প্যারালাল বিম অফ লাইট, ডিফাইন কনভার্জেন্ট বিম অফ লাইট, ডিফাইন ডাইভার্জেন্ট বিম অফ লাইট। এটা তো ডেফিনিশন পোর্শন। আর এই ডায়াগ্রামগুলো কাইন্ডলি একটু ড্র করে দেবে। ঠিক আছে, কোনটা কিসের ডায়াগ্রাম নিচে লিখে দেবে। এরপর বলেছে ডিফাইন রেগুলার রিফ্লেকশন, ডিফাইন রেগুলার রিফ্লেকশন অ্যান্ড ডিফিউজ রিফ্লেকশন। এখানে আছে আমাদের, তাই তো? এখান থেকে আমাদের রিফ্লেকশনের টপিকটা স্টার্ট হচ্ছে। তো বেসিক রিফ্লেকশনের কনসেপ্ট বা ডেফিনিশনটা একবার পড়ে নেবে। আর সেকেন্ড যেটা আমাদের কোয়েশ্চেনে রয়েছে, কত নম্বর কোয়েশ্চেনে ছিল? কোয়েশ্চেন নাম্বার 6-এ। তাহলে এখানে হচ্ছে ডিফাইন রেগুলার রিফ্লেকশন পাচ্ছ, ডিফাইন ডিফিউজড অর ইরেগুলার রিফ্লেকশন পাচ্ছ। পেয়েছো? এগুলো সব ডাইরেক্ট কোয়েশ্চেন। এরপর এনসিআরটি এক্সাম্পলার, তারপর স্যাম্পল পেপার। স্টেপ বাই স্টেপ আগে থিওরি পড়বো, তারপর কোয়েশ্চেন আনসারে শিফট করবো, সেগুলো ক্লাসে করাবো। আর তারপর স্যাম্পল পেপারের টেস্ট অ্যালং উইথ তার আনসার্সগুলো কি কি হবে, এইভাবে আমরা এগোবো। এই দুটো ডায়াগ্রাম ম্যান্ডেটারি। হ্যাঁ, যখন তুমি রেগুলার রিফ্লেকশন লিখছো আর ইরেগুলার রিফ্লেকশন লিখছো, তখন এই ডায়াগ্রাম দুটো ম্যান্ডেটারি। বুঝতে পেরেছো? গুড। এরপর বলেছে উইথ এ সুইটেবল ডায়াগ্রাম এক্সপ্লেইন দ্য রিফ্লেকশন অফ লাইট ফ্রম এ প্লেন মিরর। আছে রিফ্লেকশন ফ্রম এ প্লেন মিরর বলে। যখন এরকম একটা টোটাল কোয়েশ্চেন পাবে, তার মানে তোমাকে কি কি জিনিস জানতে চেয়েছে? তোমার কাছে জানতে চেয়েছে ইনসিডেন্ট রে সম্পর্কে, তোমার কাছে জানতে চেয়েছে পয়েন্ট অফ ইনসিডেন্স সম্পর্কে, তোমার কাছে জানতে চেয়েছে রিফ্লেক্টিং সারফেস সম্পর্কে, তোমার কাছে জানতে চেয়েছে রিফ্লেক্টেড রে সম্পর্কে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সম্পর্কে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সম্পর্কে, নর্মাল সম্পর্কে। প্রত্যেকটা ডেফিনিশনকে পয়েন্ট ওয়াইজ লিখবে আর এই ডায়াগ্রামটা ড্র করে নেবে। বোঝা গেছে? তাহলে এটা তুমি মিরর দেখতে পাচ্ছ, পয়েন্ট অফ ইনসিডেন্স দেখতে পাচ্ছ, ইনসিডেন্ট রে দেখতে পাচ্ছ, রিফ্লেক্টেড রে দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দেখতে পাচ্ছ, আর এই পয়েন্ট অফ ইনসিডেন্স থেকে মিররের উপর পারপেন্ডিকুলার মানে তুমি নর্মাল দেখতে পাচ্ছ। প্রত্যেকটা যে ডেফিনিশন রয়েছে ডেফিনিশন লিখবে কিওয়ার্ড হিসাবে। আমরা কিওয়ার্ড নিয়ে ডিসকাস করছি, তার জন্য তো এই ভিডিওটা বানাই না? তাহলে কিওয়ার্ড হিসাবে এই প্রত্যেকটা পোর্শন এটা আগে ড্র করে নিচ্ছ, এই এক্সপ্লেনেশনটা লিখে নিচ্ছ, অ্যান্ড আফটার দ্যাট তুমি কি করছো? আফটার দ্যাট পয়েন্ট ওয়াইজ এই জিনিসগুলোকে লিখবে
আরেকটা জিনিস একটু চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে থিটা মানে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, এটার কথা পারলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সাথে লিখে দেবে। বোঝা গেছে? তাহলে তোমার কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ক্লিয়ার হলো? এরপর হচ্ছে স্টেট দ্য লস অফ রিফ্লেকশন অফ লাইট। যদি লস অফ রিফ্লেকশন অফ লাইট চায় তাহলে ডায়াগ্রাম আগেরটাই ড্র করবে। বোঝা গেছে? আগের ডায়াগ্রামটা ড্র করবে, করে এই যে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, এই ল দুটো লিখে দেবে। বোঝা গেছে কি লিখতে হবে? The incident ray, the reflected ray, and the normal to the reflecting surface at the point of incidence all lie in the same plane, and the angle of incidence is equal to the angle of reflection. তুমি এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো লিখছো, তার জন্য তোমার সেটাকে তো ভিজুয়ালাইজও করতে হবে না? তো আমি কি করে বুঝবো কোনটার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? আমি কি করে বুঝবো কোনটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন? পয়েন্ট অফ ইনসিডেন্স কোনটা, ইনসিডেন্ট রে কোনটা, রিফ্লেক্টেড রে কোনটা, সেটা তো আমি বুঝতে পারবো না। তাহলে যাতে আমি বুঝতে পারি তার জন্য তোমাকে এই লটা লেখার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা ড্র করে দেবে। বোঝা গেছে? শুধু ডায়াগ্রাম ড্র করবে, আবার ডায়াগ্রাম ড্র করে এক্সপ্লেন করতে যেও না। এক্সপ্লেনেশনটা জন্য যে কোয়েশ্চেনটা, সেটা আগের কোয়েশ্চেনটা ছিল যে উইথ এ সুইটেবল ডায়াগ্রাম এক্সপ্লেন দ্য রিফ্লেকশন অফ লাইট ফ্রম আ প্লেন মিরার। এটা যদি বলে তাহলে মানে তোমার কাছে টোটাল ডেফিনিশনগুলো চেয়েছে, ইনসিডেন্ট রে, নর্মাল, রিফ্লেক্টেড রে, পয়েন্ট অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, এগুলোর ডেফিনিশন চেয়েছে। কোয়েশ্চেনটা ভালো করে বোঝাটাও খুব দরকার, সে কি চাইছে টিচার। কথাটা ক্লিয়ার হয়েছে? আর যদি লস অফ রিফ্লেকশন বলে তাহলে শুধু লসগুলো চেয়েছে, লসগুলো লিখবার সময় তোমায় কোনটা ইনসিডেন্ট রে, কোনটা রিফ্লেক্টেড রে, কোনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেগুলো তো লিখতে হচ্ছে। তার জন্য ডায়াগ্রামটা শুধু ম্যান্ডেটারি, বাট ল জিজ্ঞেস করলে শুধু এই লটা লিখে দেবে। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে ল দুটো লিখে দিলে ঠিক যেরকম ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল বলে লেখা রয়েছে সেরকম ভাবে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড লটা লিখে দেবে। ওকে, এরপর একদম ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা ডিফারেন্স বিটুইন রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজে। আছে না এখানে ডিফারেন্স বিটুইন রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 আমাদের। তাহলে রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। তো যখন শুরুর দিকে পড়িয়েছিলাম তখন ওই ম্যাগনিফিকেশন ইজ নেগেটিভ ইন কেস অফ আ রিয়েল ইমেজ অ্যান্ড ম্যাগনিফিকেশন ইজ পজিটিভ ইন কেস অফ আ ভার্চুয়াল ইমেজ। তোমরা তখন ভালো বুঝতে পারোনি, বাট আগের দিন তোমাদের কিছু নিউমেরিক্যালস করানো হয়েছিল। নিউমেরিক্যালস করানোর সময় তুমি বেশ কিছু জিনিস ম্যাগনিফিকেশনের পয়েন্ট অফ ভিউটা আশা করে বুঝে গেছো, কারণ আমি আগের দিন মনে হয় কার্টেশিয়ান সাইন কনভেনশন পড়িয়েছিলাম। তাহলে আইডিয়াটা কিছুটা পাওয়া গেছে আশা করি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ল্যাটারাল ইনভার্সন, অ্যাপ্লিকেশন অফ ল্যাটারাল ইনভার্সন। দেখো বুঝতেই পারছো এখানে ফর এক্সাম্পল বলে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স টার্মটা যেরকম ভাবে লেখা রয়েছে এটাকে অ্যাপ্লিকেশন হিসাবে লিখে দেবে। বোঝা গেছে? এটা এক্সাম্পল না, এটা অ্যাপ্লিকেশন, যে কোথায় আমরা ল্যাটারাল ইনভার্সনের প্রিন্সিপালটাকে ইউজ করি। বোঝা গেছে? এবার দেখো এই যে ডেফিনিশনটা এখান থেকে রয়েছে, if you look at your image in a plane mirror or move your left hand, it is seen that your image appears to move its right hand, and it means that the left part of the object looks right and vice versa. Similarly, if you keep a printed page of book in front of a plane mirror, the image of the letter appears erect but inverted laterally and or sideways, and this phenomenon due to which the image is laterally inverted is termed as lateral inversion. বুঝতে পেরেছো? একটু গুছিয়ে কয়টা জিনিস লিখতে হবে। এই যে একটা লেফট সাইড সেটা রাইট সাইডে অ্যাপিয়ার করছে, আর এই যে রাইট সাইড অফ দ্য ইমেজ সেটা লেফট সাইড হিসেবে অ্যাপিয়ার করছে। আমরা পারসেপশন অ্যান্ড রিয়ালিটি দিয়ে এটা বুঝিয়েছিলাম। তো এটা ডেফিনিশনের আন্ডারে চলে যাচ্ছে। তো যদি আমরা বলি ইনভার্টেড আর যদি আমরা বলি ল্যাটারালি ইনভার্টেড, দুটো জিনিস কিন্তু এক জিনিস না। বোঝা গেছে? যদি সাইড ওয়াইজ মুভমেন্ট হয় মানে লেফট সাইডটা রাইট সাইডে অ্যাপিয়ার করে আর রাইট সাইডটা লেফট সাইডে অ্যাপিয়ার করে, তাহলে সেটা হচ্ছে ল্যাটারালি ইনভার্টেড বা ল্যাটারাল ইনভার্সন। আর যদি পায়ের জায়গায় মাথা আর মাথার জায়গায় পা থাকে তাহলে সেটা হচ্ছে ইনভার্টেড। আর যদি ঠিকঠাকই থাকে তাহলে সেটা হচ্ছে ইরেক্ট ইমেজ। বোঝা গেছে কথাটা? আচ্ছা, আর এটা নিয়ে আমরা অনেক মাথা ব্যথা করেছি। একটা ক্লাস তো প্র্যাকটিস করিয়েছি, আর একটা ক্লাস আর তোমাদের প্র্যাকটিস ক্লাসেসও ছিল উইথ এ সুইটেবল ডায়াগ্রাম এক্সপ্লেন কনকেভ মিরর। আচ্ছা, সুইটেবল ডায়াগ্রাম
টু এক্সপ্লেন এই কনকেভ মিরার আর কনভেক্স মিরার আলাদা আলাদা করে উল্লেখ করিনি, বাট তোমরা এখানে যখন তোমাদের খাতায় লিখবে তখন এটা মাথায় রাখবে যে তোমাদের ডেফিনিশনটা কনকেভ মিরারের রেসপেক্টও আসতে পারে, কনভেক্স মিরারের রেসপেক্টও আসতে পারে। ডেফিনিশন এক থাকবে, বাট ডায়াগ্রামটা কি সেম থাকবে না। ডেফিনিশন কম বেশি একই থাকছে, শুধুমাত্র ডায়াগ্রামটা ডিফারেন্ট। তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ওরিয়েন্টেড প্রবলেম। যেমন এখানে যদি আমরা ধরে নিই যে এই মিড পয়েন্টে আমরা কি পাই ফোকাস, তো তুমি যদি কনকেভ মিরারের ফোকাসের ডেফিনিশন লেখো আর কনভেক্স মিরারেরও ফোকাসের ডেফিনিশন লেখো, দুটো সেমই জিনিস হবে, ডেফিনিশন সেমই হবে, বাট এটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে ভার্চুয়াল, সেটা উল্লেখ করে দিতে হবে। তো বেসিক ডেফিনিশন যদি বলে তাহলে তুমি যে কোনো একটা ডেফিনিশন লিখতে পারো, কিন্তু এটা বেটার যে কোনটা কনকেভের ক্ষেত্রে পজিটিভ ডাইমেনশনে রয়েছে না নেগেটিভ ডাইমেনশনে রয়েছে। যেমন এখানে সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো সব কটা কোন ডাইমেনশনে রয়েছে, লেফট হ্যান্ড সাইডে রয়েছে। তার মানে কনকেভ মিরারের ক্ষেত্রে যদি তুমি ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ দেখো, যেহেতু এটা মিরারের লেফট হ্যান্ড সাইডে রয়েছে তার জন্য এটা নেগেটিভ ডাইমেনশনে রয়েছে। আর এটাই যদি তুমি ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থটা অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচারটা কনভেক্স মিরারের ক্ষেত্রে দেখো, তাহলে সেটা মিরারের রাইট হ্যান্ড সাইডে রয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। তো তোমরা যখন নিউমেরিক্যাল সলভ করেছিলে কনভেক্স মিরারের ফোকাল লেন্থ যাই দেওয়া ছিল সেটা প্লাস দিয়ে বসিয়েছিলে, আর কনকেভ মিরারের ক্ষেত্রে যা ছিল সেটা কি দিয়ে বসিয়েছিলে, মাইনাস দিয়ে। ডেফিনিশন তোমরা এখান থেকে পেয়েই যাচ্ছ, দেখো বেসিক ডেফিনিশন রয়েছে, পোল রয়েছে, সেন্টার অফ কার্ভেচার রয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার রয়েছে, প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে, প্রিন্সিপাল সেকশন রয়েছে, ফোকাস রয়েছে, ফোকাল লেন্থ রয়েছে, লিনিয়ার অ্যাপারচার, প্যারাক্সিয়াল রেস অ্যান্ড মার্জিনাল রেস রয়েছে। ঠিক আছে, আমি যেটা মিস করেছি তাহলে এখানে সেটা কি অ্যাঙ্গুলার অ্যাপারচারটা মিস করেছি। পোলের ডেফিনিশন এখানে পাচ্ছ, সেন্টার অফ কার্ভেচারের ডেফিনিশন এখানে পাচ্ছ। যখন এখানে এক্সপ্লেন করা হচ্ছে ফিগার 4.33 কোন পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচার সেটা উল্লেখ করে দিতে হবে। তো তুমি যে ডায়াগ্রামটা ড্র করবে সেখানে উল্লেখ করে দেবে, প্লাস রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাচ্ছ, প্লাস প্রিন্সিপাল অ্যাক্সিস পাচ্ছ, প্লাস প্রিন্সিপাল সেকশন পাচ্ছ, প্লাস প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ পাচ্ছ, কনকেভ মিরারের পাচ্ছ আর কনভেক্স মিরারের পাচ্ছ। যদি এটা কনকেভ মিরারের হয় তাহলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা মিরারের কোন ডাইমেনশনে রয়েছে, লেফট হ্যান্ড সাইড। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রিয়েল লেখা রয়েছে। আর যদি এটা এই কনভেক্সের ক্ষেত্রে থাকে তাহলে এই ফোকাসটাকে আমরা কি বলতে পারি, ভার্চুয়াল। বোঝা গেছে? এগুলো উল্লেখ করতে হয়। তো তখন যদি তুমি দুটোই উল্লেখ করতে চাও তাহলে তোমার দুটো মিরারের ডায়াগ্রামে কি করতে হবে, ড্র করতে হবে। খুশির খবর, এটা একটা বড় কোয়েশ্চেন হিসাবে আসবে। যদি শর্ট কোয়েশ্চেন হিসেবে পোল আর সেন্টার অফ কার্ভেচার আছে তাহলে এত ঝামেলা করার দরকার নেই, শুধু ডেফিনিশন লিখে দেবে তাহলেই হয়ে যাবে। প্লাস এখানে দেখো লিনিয়ার অ্যাপারচার পাচ্ছ, অ্যাঙ্গুলার অ্যাপারচার পাচ্ছ, প্যারাক্সিয়াল রেস পাচ্ছ, মার্জিনাল রেস পাচ্ছ। কারোর বইতে অ্যাঙ্গুলার অ্যাপারচার নাও থাকতে পারে, তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে কি করবে, পজ করাবে, করে টুকে নেবে ডেফিনিশনে বা বইতে। খাতায় তো রেডি করছো ওই খাতাটা, তার মধ্যে লিখে নেবে। এটা তো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে না। এরপর কি রয়েছে, এরপর রে ডায়াগ্রাম রয়েছে। এটাও আমরা কষ্ট করে প্র্যাকটিস করেছি। একদিন ক্লাসে যুদ্ধ হয়েছে আর একদিন তারপরের দিন মনে হয় প্র্যাকটিস ক্লাসেসও ছিল, বা না থাকলে আজকে দিয়ে দিচ্ছি। এই যে টপিকগুলো বলেছে এটা কোন মিরারের ক্ষেত্রে বলেছে, কনকেভ মিরারের ক্ষেত্রে। When the object is at infinity, when the object is beyond center of curvature, object is at center of curvature, when the object is between center of curvature and focus। আছে তো, এগুলো পড়েছি তো। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা পার্ট যেগুলো রয়েছে, ফার্স্টে কোথায় রয়েছে অবজেক্ট, কোথায় রয়েছে ইনফিনিটিতে। তারপর অবজেক্ট কোথায় যাবে, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচারে। তারপর অবজেক্ট কোথায় আসবে, সেন্টার অফ কার্ভেচারে। তারপর অবজেক্ট কোথায় আসবে, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাসে। তারপর অবজেক্ট কোথায় আসবে, অ্যাট ফোকাসে। আর তারপর অবজেক্ট কোথায় চলে আসবে, ফোকাস অ্যান্ড পোলে। তো এই রে ডায়াগ্রামগুলো সব কটাই দেখো এখানে করানো হয়েছে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে অবজেক্ট প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিয়ে সামনের দিকে এগোবে একটা একটা করে পয়েন্ট, আর ইমেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিক থেকে একটা একটা পয়েন্ট করে দূরের দিকে আসবে। তাহলে পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে অবজেক্ট যদি ফার্স্টে থাকে কোথায়, ইনফিনিটিতে, তাহলে এরপর কোথায় আসবে, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। আর যদি অবজেক্ট ইনফিনিটিতে থাকে তার ইমেজ ফোকাসে তৈরি হয়। তাহলে অবজেক্ট যদি এবার বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার চলে আসে তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে। এবার খেয়াল করো, এখানে অবজেক্ট ইনফিনিটি থেকে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচারে এসে দাঁড়িয়েছে, তাহলে ইমেজটা জাস্ট একটা ঘর সাইডে যাবে। তাহলে কোথায় চলে আসবে,
বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। এবার যদি অবজেক্ট আরো একটা ঘর চলে আসে, তাহলে অবজেক্ট কোথায় আসছে? অ্যাট সেন্টার অফ কার্ভেচার। তাহলে ইমেজটাও কি হবে? একটা ঘর পিছিয়ে যাবে, অবজেক্ট এগোচ্ছে, ইমেজ পিছোচ্ছে। তাহলে সেক্ষেত্রে অবজেক্টটাও কোথায় থাকবে? সেন্টার অফ কার্ভেচারে। তার ইমেজটাও কোথায় তৈরি হবে? সেন্টার অফ কার্ভেচারে। আমরা এগুলো তো করেছি, আশা করি মনে আছে। তারপর যদি অবজেক্ট সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে চলে আসে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? আগে দুজনেই এখানে ছিল না, সেন্টার অফ কার্ভেচারে ছিল না। এবার অবজেক্টটা কি হয়েছে? একটা ঘর সামনের দিকে এগিয়েছে, তাহলে ইমেজটা কি হবে? একটা ঘর পিছনের দিকে চলে আসবে, তাহলে হয়ে যাবে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। যদি এখানে খেয়াল করি তাহলে অবজেক্টটা কোথায় চলে এসছে? অবজেক্ট রয়েছে অ্যাট ফোকাস, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ইনফিনিটিতে, যেটা আগের বার হয়েছিল। অবজেক্ট ইনফিনিটিতে থাকলে ইমেজ কোথায় তৈরি হয়েছিল? অবজেক্ট ইনফিনিটিতে থাকলে ইমেজ কোথায় তৈরি হয়েছিল? ফোকাসে। তাহলে অবজেক্ট যদি ফোকাসে থাকে তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে? ইনফিনিটিতে তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। আর অবজেক্ট যদি ফোকাস আর পোলের মাঝখানে থাকে তাহলে কনকেভ মিরর একটা স্পেশাল কন্ডিশন ক্রিয়েট করে, যেক্ষেত্রে একটা ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়। তাহলে তোমাকে এখানে ইমেজের পজিশন লিখতে হবে। যেমন যদি এখানে তুমি ধরে নাও এটার ক্ষেত্রে, এক্ষেত্রে অবজেক্টের পজিশন রয়েছে বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, ইমেজের পজিশন রয়েছে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। তাহলে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচারটা তোমাকে লিখতে হবে, ইমেজের কোয়ালিটি লিখতে হবে। তাহলে রিয়েল ইমেজ তৈরি হয়েছে আর ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে, আর অবজেক্টের সাইজের থেকে ইমেজের সাইজ বড়, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে? যে ম্যাগনিফাইড ইমেজ ফর্ম হয়েছে। তাহলে এই যে কন্ডিশনগুলো, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড, আর পজিশন অফ দ্য ইমেজ অবশ্যই লিখবে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। এই চারটে পয়েন্ট উল্লেখ করে দেবে জাস্ট পয়েন্ট ওয়াইজ, আর এই রে ডায়াগ্রামটা ড্র করে দেবে। তাহলে তোমার ঝামেলা মিটে যাবে। আর তোমাদের যে একটা ভিডিও আপলোডেড রয়েছে ওখানে দেখবে ক্যালকুলেশনটা করে দেওয়া রয়েছে, যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে কোনো একটা ক্যালকুলেটিভ ভ্যালুকে রে ডায়াগ্রামে কনভার্ট করতে পারি। তাহলে সেই খেয়ালটাও রাখবে। এরপর আবার রে ডায়াগ্রাম রয়েছে when the object is between mirror and infinity and when the object is at infinity। কিন্তু কোন মিররের ক্ষেত্রে বলেছি? কনভেক্সের ক্ষেত্রে। তাহলে দেখো মিরর আর ইনফিনিটি হলে কোন রে ডায়াগ্রামটা ড্র করবে? এই রে ডায়াগ্রামটা ড্র করবে। আর অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে সেক্ষেত্রে এই রে ডায়াগ্রামটা ড্র করবে। আমি তোমাদের এই রে ডায়াগ্রামটা বলেছিলাম যে যদি চাও এনসিইআরটি থেকে ড্র করতে পারো, সেটা তো আমার কোনো আপত্তি নেই। বোঝা গেছে? তোমরা যদি ঠিক মনে করো তাহলে এই রে ডায়াগ্রামটা এইটা বিকে থেকে না ড্র করে এনসিইআরটি থেকেও ড্র করতে পারো। বোঝা গেছে? তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রেও রে ডায়াগ্রামগুলো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার কি রয়েছে? এবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেরকম অ্যাপ্লিকেশন অফ কনকেভ মিরর রয়েছে, অ্যাপ্লিকেশন অফ কনভেক্স মিরর রয়েছে। ঠিক আছে, এবার দেখো অ্যাপ্লিকেশন অফ কনকেভ মিররের ক্ষেত্রে আগের দিন আমরা পড়েছিলাম অ্যাজ দ্য লাইট কালেক্টেড ইন দ্য স্যাটেলাইট পড়েছিলাম। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন আমরা ডিশ টিভির ক্ষেত্রেও কীভাবে হয় সেটাও পড়েছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে কনভার্ট করতে কীভাবে হেল্প করে সেটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, ওটা আমাদের দরকার পড়বে। সেকেন্ড হচ্ছে যদি প্যারালাল বিম ফর্ম করতে হয় তাহলে গাড়ির যে হেডলাইটগুলো রয়েছে, ইন হেডলাইট অফ কার্স, সেটাতে কীভাবে ইউজ করা হয় সেটাও বোঝানো হয়েছিল। যখনই যেটা ড্র করবে সেটা ড্র করবার সাথে আরেকটা কাজ করে দেবে, এক্সপ্লেনেশন দিলে অ্যান্ড মানে যখনই যেটা এক্সপ্লেন করবে এক্সপ্লেনের সাথে সাথে কি করবে? ড্রটা ভালো করে করে দেবে। বোঝা গেছে? সোলার কুকারের এটা কনসেপ্ট ছিল। সেক্ষেত্রেও যে মিররটা ইউজ করা হয় সেটা কি টাইপের মিরর ইউজ করা হয়? কনকেভ মিরর ইউজ করা হয়। কেন কনকেভ মিরর ইউজ করা হয়? কারণ কনকেভ মিরর কনভার্জিং মিরর, আর কনভেক্স মিরর কি? ডাইভার্জিং মিরর। সেটা দিয়েও একটা কোয়েশ্চেন আসতে পারে, অনেক রকমের কোয়েশ্চেনই আসতে পারে। আলাদা আলাদা করেও এখান থেকে ভেঙে ভেঙে কোয়েশ্চেন আসতে পারে। যেরকম এটা আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, একটা স্পেশাল কন্ডিশন, যেখানে আমরা একটা কনকেভ মিররকে ইউজ করি অ্যাজ শেভিং মিরর বা মেকআপ মিরর। তাহলে শেভিং মিরর বা মেকআপ মিরর হিসাবে যদি আমরা ইউজ করি, আর এটা কেন ইউজ করা হয়? কারণ অবজেক্ট কোথায় থাকে? পোল আর ফোকাসের মাঝখানে। তাহলে অবজেক্ট যদি পোল অ্যান্ড ফোকাসের মাঝখানে থাকে তাহলে সেটা একটা ভার্চুয়াল ইরেক্টার ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে, তাই সেটার জন্য আমরা ইউজ করি। এবার ধরো এটা দিয়ে একটা কোয়েশ্চেন দিল, দেওয়ার পর তোমাকে একটা রে ডায়াগ্রাম ড্র করতে পারলো, বললো এর করেসপন্ডিং, তাহলে তুমি কোন রে ডায়াগ্রামটা ড্র করবে? যে রে ডায়াগ্রামের বেসিসে তুমি এই অ্যাপ্লিকেশনটা করে থাকো, তাহলে তুমি সেক্ষেত্রে কোন রে ডায়াগ্রাম ড্র করছো? এই রে ডায়াগ্রামটা ড্র করবে। সরি, এই রে ডায়াগ্রামটা তখন ড্র করবে।
বুঝতে পেরেছো? তো কোয়েশ্চেনের অনেক রকমের প্যাটার্ন থাকে, কোয়েশ্চেন ভেঙে ভেঙেও থাকতে পারে, যেরকম এরপরে দেখো অ্যাপ্লিকেশন অফ কনভেক্স মিরর যদি একটা 2 মার্কস বা 3 মার্কসের কোয়েশ্চেন বলে, তাহলে রিয়ার ভিউ মিরর ইন দ্য ভেহিকল এটা একটা পয়েন্ট হিসাবে হলো, তার এক্সপ্লেনেশন দিয়ে দেবে, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ আ রিফ্লেক্টর ইন দ্য স্ট্রিট ল্যাম্প, এটাও তোমাদের দরকার পড়বে, তাহলে এই দুটো লিখে দিলে। আবার লাস্ট একটা কোয়েশ্চেন রয়েছে, যদি খেয়াল করো, কনভেক্স মিরর ইজ ইউজড অ্যাজ দ্য রিয়ার ভিউ মিরর, এক্সপ্লেন। তার মানে টোটাল এই এক্সপ্লেনেশনটা চেয়েছে। একটা 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে যদি টোটাল এই এক্সপ্লেনেশনটা চায়, তাহলে এই যে ওয়াইডার ভিউ পাও, দ্যাটস ওয়াই তুমি রিয়ার ভিউ মিরর হিসাবে কি ইউজ করো, কনভেক্স মিরর ইউজ করো, সেটা তো তোমাকে লিখতেই হবে, এটা তোমার কি পয়েন্ট। তো কনভেক্স মিরর ইউজ করে তুমি যেটা সুবিধা পাও সেটা হচ্ছে একটা ওয়াইডার রেঞ্জ অফ ভিউ পাও, তাই না? তাহলে এই ডায়াগ্রামটা না ড্র করলে হবে? বুঝতে পেরেছো? তাহলে তোমাকে কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে এবং ভেঙে ভেঙে কোয়েশ্চেন দিতে পারে, সেই অনুযায়ী তোমরা ডায়াগ্রামগুলো ড্র করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে এক্সপ্লেনেশন লিখবে প্লাস ডায়াগ্রাম ড্র করে নেবে। কার্টেশিয়ান সাইন কনভেনশন বোঝার জন্য ছিল, তাই এখানে আমি এই কোয়েশ্চেনে কার্টেশিয়ান সাইন কনভেনশন দিয়ে কোনো কোয়েশ্চেন দিইনি। মিররের ফর্মুলা তো তোমাকে কেউ লিখতে দেবে না, নিউমেরিক্যালস করতে দেবে, সেটা অলরেডি আমরা আগের দিনের ক্লাসে কিছুটা করেছি। এবার বাকিটা দেখছি আজকে কি করা যায়। এ পর্যন্ত বুঝেছো? তাহলে সব কটা কোয়েশ্চেন আমাদের হলো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো।